আমার কাছে এই হলুদ আয়তক্ষেত্রটি রয়েছে আর আমরা এর সম্পর্কে দুইটি বিষয় জানি। আমরা জানি যে এর দৈর্ঘ্য হলো 10, এই যে এই বাহুটির দৈর্ঘ্য 10, আর আমরা এটাও জানি যে এই হলুদ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হলো 60 বর্গ একক। তো কয়েকটি আয়তক্ষেত্রের দুইটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, কয়েকটির আবার পরিসীমা আর একটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। তো আমি চাই যে তুমি এখন ভিডিওটিকে থামিয়ে চিন্তা করবে যে এদের মধ্যে কোন আয়তক্ষেত্রটির এই হলুদ আয়তক্ষেত্রটির মতো একই ক্ষেত্রফল বা পরিসীমা আছে, বা আদৌ কোনটার এর সমান ক্ষেত্রফল বা পরিসীমা আছে কিনা। তাহলে এখনই ভিডিওটি থামাও। আচ্ছা, কোন আয়তক্ষেত্রটির পরিসীমা বা ক্ষেত্রফল এই হলুদ আয়তক্ষেত্রটির সাথে মিলে যায় তা বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর পরিসীমা বের করে ফেলা এবং তারপর দেখা যে এদের মধ্যে কোনগুলো সমতুল্য। তো আমরা এটার ক্ষেত্রফল জানি কিন্তু পরিসীমা জানি না। তাহলে পরিসীমা নির্ণয় করতে আমাদের সবগুলো বাহুর দৈর্ঘ্য প্রয়োজন হবে। এখন এর ক্ষেত্রফল যদি 60 হয় তাহলে তার অর্থ হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হলো 60। তাহলে 10 গুণ এখানের এই প্রস্থ সমান হলো 60। তো 10 গুণ কত সমান 60 হবে? 10 গুণ 6 সমান 60। 10 গুণ 6 সমান হলো 60 বর্গ একক। এখন আমরা পরিসীমা কিভাবে নির্ণয় করি? আচ্ছা, এটি একটি আয়তক্ষেত্র, অর্থাৎ এই দৈর্ঘ্যটি যদি 10 হয় তাহলে এটিও 10 হবে এবং এই প্রস্থটি যদি 6 হয় তাহলে এটিও 6 হবে। এখন আমরা পরিসীমা নির্ণয় করতে পারবো। পরিসীমা হবে 10 যোগ 10 যোগ 6 যোগ 6 সমান 32। তাহলে আমি এটা লিখে ফেলি। আমাদের হলুদ আয়তক্ষেত্রটির পরিসীমা হলো 32। এখন এই অন্য আয়তক্ষেত্রগুলোর দিকে লক্ষ্য করি এবং এদের প্রত্যেকের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করি। আমরা এই বেগুনি আয়তক্ষেত্রটির পরিসীমা জানি কিন্তু এর ক্ষেত্রফল জানি না। এর ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের কেবল এর একটি বাহুর দৈর্ঘ্য জানলে হবে না, আমাদেরকে এর দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই জানতে হবে। এটা নির্ণয় করার একটা উপায় হলো এটা বুঝতে পারা যে পরিসীমা বলতে আসলে আয়তক্ষেত্রটির পুরো সীমানাটাকে বোঝায়। তাহলে এখানের এই পুরো সীমানাটা কত হবে? আমি এটা আঁকার চেষ্টা করি। আমাদের দৈর্ঘ্য যোগ এই বাহুর দৈর্ঘ্যটুকু, আচ্ছা এটা হলো পরিসীমার অর্ধেক এবং এটা সমান হলো 5 যোগ কিছু একটা। পরিসীমা হলো 4টি বাহুর যোগফল। তাই আমরা যদি কেবল এই দুটি বাহু নেই তাহলে তা হবে পরিসীমার অর্ধেক। তো বাহু দুটোকে যদি আমরা যোগ করি তাহলে তাদের যোগফল নিশ্চয়ই হবে 17। এখন 5 যোগ কত সমান 17? 5 যোগ 12 সমান 17 এবং তুমি এটা পরীক্ষা করে দেখতে পারো। 12 যোগ 5 সমান হলো 17 আর এটাকে 2 দিয়ে গুণ করলে হয় 34। এখন এ থেকে আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পাবো? এর ক্ষেত্রফল হবে 12 একক গুণ 5 একক সমান 60 বর্গ একক। ক্ষেত্রফল 60 বর্গ একক। তাহলে এর ক্ষেত্রফল এই হলুদ আয়তক্ষেত্রের মতো একই কিন্তু ভিন্ন পরিসীমা। তাহলে এখন এটির দিকে লক্ষ্য করি। এটি শুধু একটি আয়তক্ষেত্র নয়, এটি একটি বর্গ, কারণ এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। তাহলে এখানে ক্ষেত্রফল কত? এখানে আমাকে দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করতে হবে। তাহলে 8 একক গুণ 8 একক সমান হলো 64 বর্গ একক। আর এখানে পরিসীমা কত? এই দুই বাহুর যোগফল হলো পরিসীমার অর্ধেক। আর যদি আমি পুরো পরিসীমা নির্ণয় করতে চাই, আমি জানি এটাও 8 এটাও 8, তাহলে পরিসীমা হবে 8 গুণ 4। 8 গুণ 4টি বাহু সমান হলো 32। তো এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ভিন্ন, কিন্তু এখানে আমরা পরিসীমা পাচ্ছি হলুদ আয়তক্ষেত্রের মতো একই সমান।
এখন এই নীলটার দিকে লক্ষ্য করি। এর ক্ষেত্রফল কত? 15 একক গুণ 4 একক সমান সমান হবে 60 বর্গ একক। এবং এর পরিসীমা কত? এর পরিসীমা হলো 4 যোগ 15 এবং আমাদের এটিকে 2 বার নিতে হবে। 4 যোগ 15 সমান 19 আর 19 গুণ 2 হলো 38। তাহলে আমাদের হলুদ আয়তক্ষেত্রের সাথে এর ক্ষেত্রফল মেলে, কিন্তু পরিসীমা মেলে না। এখন সব শেষে এই গোলাপি আয়তক্ষেত্রটি, এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হলো 10 গুণ 20 সমান 200। তাহলে এটা যদি 10 একক হয় তো 10 একক গুণ 20 একক সমান 200 বর্গ একক। এবং এর পরিসীমা কত? 10 যোগ 20 হলো 30। কিন্তু তাহলে আমরা কেবল দুটি বাহু বিবেচনা করলাম, তারা হলো পরিসীমার অর্ধেক। তাহলে 10 যোগ 20 সমান 30 গুণ 2 সমান 60। তো এখন দেখি এর ক্ষেত্রফল ভিন্ন এবং পরিসীমাও ভিন্ন। এর পরিসীমার সাংখ্যিক মানটা শুধু সমান, কিন্তু আমরা সেটা তুলনা করছি না। আমাদের ক্ষেত্রফল আর পরিসীমা ভিন্ন, তাহলে এদের কোনোটি আমাদের আয়তক্ষেত্রের সমান নয়।